সবাইকে স্বাগতম। আমি, প্রভা, পূর্ণব, মোনা এবং ওদের ছোট্ট মেয়ে মাহিরা আমরা সবাই মিলে রোজার শেষের দিকে বেরিয়ে পড়েছিলাম শীতের পরের বান্দরবন কেমন হয় দেখার জন্য। এই যাত্রা পথে আমরা প্রথম রাত ছিলাম নীলগিরি, যেটা প্রথম পর্বে আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে এই দ্বিতীয় পর্বে আমরা শেয়ার করব আমাদের সাইরুতে থাকা এবং চিটাগাং বোট ক্লাবে থাকা। চলুন সবাই একসাথে ঘুরে দেখি। আমাদের নীলগিরি ঘোরা শেষ, এখন আমরা যাবো আবার সাইরুর পথে। আর ইনফ্যাক্ট এগুলো খুব নতুন ব্যাপার না, প্রচুর ভিডিওস, প্রচুর ইনফরমেশন এগুলো সম্বন্ধে আছে। তাও আমরা ট্রাই করলাম যে রোজার মধ্যে আমরা আসছি ঘুরতে, জাস্ট টু শেয়ার ইউ মাই এক্সপেরিয়েন্স। About to leave, already packing. Come with me, I'm not really asking. We'll get away to a place where we don't know. About to see. আমরা চলে আসছি এখন সাইরোতে নীলগিরি থেকে, মোটামুটি ঘন্টাখানেক লাগছে। এখন আগে চেক ইন করি, তারপরে পুরোটা ঘুরে দেখাবো। গাড়িটাকে পার্ক করে আসি। Take my hand, we'll make it somehow. We can't miss out. I'm done living life with the lights out, down with my own doubts. Be free with me. Be free. Be free with me. Not looking back. Eyes on. সুন্দর সুন্দর মালা আছে, বাট মালাগুলোর প্রাইস একটু বেশি। এখানে দাম একটু বেশি, সুতরাং আপনার যদি কিনতে মন চায় বাইরে থেকে কেনাটাই ভালো। না কিন্তু রোজার মধ্যে কোনো ডিফারেন্স বুঝতেছেন না? না, রোজার মধ্যেই বরঞ্চ বেটার, মানুষজন কম, মানে শান্তি, মনে হচ্ছে যে একটা প্রাইভেট একটা প্লেস। যাওয়ার সময় বুঝে একবার নাম তুই বুঝছো? হ্যাঁ, আমাদের রুম একদম টপে, উঠতে যে জান খবর হয়ে যাচ্ছে। আর চলে এসছি এই আমাদের রুম। আমাদের রুমটা হচ্ছে একেবারে টপে, সুইমিং পুল থেকে একদমই খুবই কাছে। আর আমাদের এই রুমটার নাম হচ্ছে সুহারি, যেটা তাদের লোকাল ভাষা, আর বাংলা এটাকে বলে হচ্ছে টয়া। 215 নাম্বার রুম। আর ওই যে ওই দিকটাতেই সুইমিং পুল। সো রুমের সুবিধাটা হচ্ছে এইটাই, আপনার যখন তখন মন চাইলে আপনি সুইমিং পুলে চলে যেতে পারবেন। কারণ এটা যেহেতু অনেক টপে, তো নিচে থাকলে বারবার উঠে আসলে সুইমিং পুলে যাওয়া আসাটা কষ্ট হয়ে যায়। রুম নাম্বার 215। চলুন আপনাদেরকে আমাদের রুমটা ঘুরে দেখাই। এই হচ্ছে রুম, সুন্দর বেশ বড় একটা বিছানা, এখানে এসি আছে, ফ্যান আছে। এই রুমটার বিশেষত্ব আমার কাছে যেটা মনে হয়েছে, এইটার দুটা পাশ একদমই ওপেন, যেরকম আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো খুলে দিলে একদম বাইরের সাথে ডিরেক্ট, মানে বাইরের বাতাসগুলো খুব সুন্দরভাবে ভিতরে ঢুকে। আর আমার সবচেয়ে পছন্দ হয়েছে এই বারান্দার জায়গাটা, খুলে দিলে একদম সামনে পুরোটা ভিউ এত চমৎকার দেখা যায়। আর এত সুন্দর বাতাস এখানে, সেই বাতাসের ফিলটা এখান থেকে খুব ভালোভাবে নেওয়া যায়।
আবার এখানে যেটা ছোট্ট একটু লনের মতো আছে, এখানে ঘাস এখন বর্ষাকাল যেহেতু না, ঘাসটা মৃত, বাট এখানে যখন বর্ষাকালে বৃষ্টি হবে এখানে ঘাসগুলো যখন সবুজ থাকবে, এই জায়গাটা লনের মতো হওয়াতে হাঁটাহাঁটি করতেও কিন্তু ভালো লাগার কথা। আর এখান থেকে একদম পাহাড় এবং যে রাস্তাগুলো দিয়ে আমরা উঠে এসেছি এই রাস্তাগুলো সুন্দর, এই যে পিছনে এই রাস্তা ধরেই কিন্তু আমরা সাইডতে আসছি। আরেকটা চমৎকার জায়গা আছে, এটার ওয়াশরুমটা, আসুন। এত সুন্দর খোলামেলা একটা ওয়াশরুম, আর এখানে বিশাল বড় একটা বাথটাবের মতো আছে। আর সন্ধ্যার পর এই ওয়াশরুমটার লাইটিং এত সুন্দর, এখানে কিছু হিডেন লাইটিং এর ব্যবস্থা আছে, দেখতে অন্যরকম লাগে। এবং এখানে গরম পানির খুবই ভালো সুব্যবস্থা আছে। আর এখানে বসে শাওয়ার নিতে নিতে কিন্তু আপনি বাইরের ভিউটাও আপনি দেখতে পারবেন। আর এখানে যা যা থাকা দরকার, একটা হেয়ার ড্রায়ার থেকে শুরু করে সমস্ত টয়লেট্রিজ সব কিছুই আছে। আর এই জায়গাটা, মাঝখানে এই জায়গাটা কিন্তু আমার খুবই ভালো লাগছে। এখানে বসে বন্ধুদের সাথে বলেন বা ফ্যামিলি আড্ডা দেওয়া, এখানে বসে টিভিটা দেখা, মানে খুব চমৎকার এই সেটআপটা। আর এই রুমটার জন্য আমাদেরকে 2 দিনে ভাড়া গুনতে হয়েছে প্রায় 28,000-এর মতো। তো এটা অফ সিজন বলে আমরা একটু ডিসকাউন্ট পেয়েছি, বাট আপনি নর্মাল টাইমে আসলে হয়তো এখান থেকে 1-2 হাজার টাকা বেশি পড়বে। আর আমার ভাইরা যে রুমে উঠেছে সাঙ্গু টেরেস, সেটাও আমরা আপনাদেরকে দেখাবো। যদি কারো পছন্দ হয় আপনারা সেই রুমটাতেও স্টে করতে পারবেন। বলো। সন্ধ্যার পর থেকে মেঘ একদম আমাদের ভিলার কাছে চলে আসছে। এখন তো রীতিমতো আমাদের বারান্দা থেকে মেঘটা ভালো ফিল করা যাচ্ছে। আমাদেরকে পাস করে মেঘ চলে যাচ্ছে আর ওই পাশটাতে। আমরা যখন একটু পরে খাওয়ার জন্য নিচে নামবো, আমরা এই মেঘের ভিতর দিয়ে কিন্তু হেঁটে হেঁটে নিচে নামবো। খুবই চমৎকার একটা অনুভূতি। আর এই মেঘের কারণে বাতাসটাতে হালকা একটা ভিজা ভিজা একটা ভাব, মানে অদ্ভুত। নিচে খেতে নামবো, রুম থেকে বের হয়ে দেখি মাথার উপর দিয়ে মেঘগুলো উড়ে যাচ্ছে, সেই মজা। রাতে আমার কেন জানি মনে হচ্ছে বৃষ্টিও হতে পারে, বৃষ্টি হলে তো সেই জমবে। রাতে এই জায়গাটা আরো রহস্যময় মনে হচ্ছে। দিনের বেলা চাইতে কিন্তু আমার এখন মনে হচ্ছে রাতের বেলা আরো বেশি সুন্দর এই রিসোর্টটা। How come the sky sometimes hides behind the clouds? Maybe it's just like me, a little bit scared of heights. ডিনার করতে যাচ্ছি। তো ডিনারের জন্য মোটামুটি আমরা ঘন্টাখানেক আগেই ফোন দিয়ে ওনাদেরকে বলে দিয়েছিলাম আমরা কি কি মেনু সিলেক্ট করতে চাচ্ছি।
তো আপনারাও যদি এরকম রমজানের মধ্যে আসেন তাহলে হচ্ছে আপনাদের এরকম একটা হাতে সময় রেখে খাবারটা সিলেক্ট করে ওনাদেরকে আগে জানিয়ে দিতে হবে। It really makes me wonder. Ooh, I wonder. How come the trees gets undressed when it's cold? And don't they miss the leaves they left behind? Could it be to make the ground shine like gold until winter comes? Until winter comes. আচ্ছা, আমাদের রাতের খাবার চলে আসছে। আমরা নিয়েছি চিকেন চাটনি, আচারি বিফ, বেগুন ভর্তা। এই ভর্তাটা নাকি ওনাদের স্পেশাল। তারপর হচ্ছে একটা প্রন ভুনা, ডাল, সালাদ, বেগুন ভাজি, আর এই তো। এইখানটাতে বেবিদেরও একটা খেলার জোন আছে, মোটামুটি টুকটাক খেলা টেলার জন্য। ফুডের খাওয়ার সময় যদি বেবিরা ডিস্টার্ব করে তাহলে এখানে পাঠিয়ে দেওয়া সম্ভব। তাছাড়া পেছনে একটা ক্যারাম বোর্ডও আছে বড়দের খেলার জন্য, যদি বড়রা ডিস্টার্ব করে তাহলে এখানে পাঠিয়ে দেওয়ার জন্য। গুড মর্নিং সবাইকে বান্দরবন থেকে। আজকের দিনটা আমাদের জন্য একটু ডিফারেন্ট, কারণ ঠান্ডা গরম এসব ব্যাপারে হয়তো গলা টলা বসে একটু জ্বর ভাব আছে। আজকে আমরা সারাদিন এখানে রিসোর্টটাকে এক্সপ্লোর করবো। এখানে কিছু ছোটো ছোটো ট্র্যাকিং আছে, তো এই ট্র্যাকগুলোতে একটু যাব। আর বিকালের দিকে আমরা চিম্বুকে যাব, চিম্বুকটা ঘুরে দেখব। এখন যেহেতু অনেক রোদ, চিম্বুকে ভালো লাগে না। এখন হচ্ছে আমাদের এক্সপ্লোর করার পাড়া, আপনাদের সাথে একসাথে মিলে ঘুরে বেড়াবো। এখানে কিন্তু অনেকগুলো পাহাড়ের উঁচু নিচু ছোটো ছোটো ট্র্যাক আছে। এটা আসলে ওই কনভেনশনাল ট্র্যাক না, এটা হচ্ছে আপনার মতো আপনি ঘুরতে পারেন। সো উইল সি। বাট গরমের কথা বলো তো। কিসের গরম? একদম গরম নয়, অনেক ঠান্ডা। মানে মোটামুটি 34-35 ডিগ্রি এবং মাথার উপরে ঠান্ডা রোদ। বাট স্টিল এখন এটা একটু উপর দিকে, তো এতটা আনকমফোর্টেবল না। সো দেখি, বাকি অভিজ্ঞতা তো শেয়ার করছি। আমাদের রুমটা যে উচ্চতায় সেটা প্রায় 5 তলা সমান। এই যে কথায় আছে না যে কিছু পেলে কিছু ছাড়তে হয়, সো আমাদের রুমটা অসম্ভব সুন্দর, যেটা আপনারা দেখলেন, কিন্তু একটু হাইটটা অনেক বেশি। এই রাস্তাটাই সরাসরি উঠে গেছে আপনার সুইমিং পুলের দিকে এবং বেশ খাড়া। এইটা হচ্ছে সাইরুর পার্কিং পয়েন্ট, ভেরি সেফ রাস্তার পাশে। তো এই যে আমাদের গাড়িটা এখানে সারা রাতি ছিল, বেশ সেফ, এখানে কোনো অসুবিধা নাই। আর ওই পাশটাতে হচ্ছে সাইরুর এন্ট্রি পয়েন্ট। পুরো ভাই বলে দেন একটু সবাইকে। হ্যালো। বল। এই সিঁড়ি দিয়ে নামলেই শিমুলতলা, আর সেখানে একটা 6 জনের একটা কেবিন আছে, রুম আছে। এরকম আসলে 4টা রুম আছে। হ্যাঁ, আমরা যখন এর আগেবার আসছিলাম তখন সেই রুমগুলোতে আমরা ছিলাম। যারা বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে আসেন 6 জন, তাদের জন্য পারফেক্ট। আমরা এখন প্রাথমিক যে ট্র্যাকটাতে যাব, আসলে এই রাস্তা দিয়ে গিয়ে সোজা চলে যেতে হয়, আর বামে নেমে গেলে হচ্ছে আপনার শিমুলতলার কেবিনগুলো। চলুন ওই ট্রেকের রাস্তায় নেমে যাওয়ার আগে শিমুলতলা কেবিনের এরিয়াটা দেখায় আনি। এখন এখানে বোধহয় কোনো রুম খোলা নাই। বেসিক্যালি এইখানকার রুমগুলো হচ্ছে 6 জনের জন্য, 6টা বেড থাকে। বন্ধুবান্ধবরা আসলে দারুণ জায়গা। ওয়াশরুম বাইরে দিয়ে নিচের দিকে, বাট 2টা ওয়াশরুম, 2টা শাওয়ার ঘর থাকে। আমার কাছে কিন্তু লাস্টবার যখন থেকেছে খুবই কমফোর্টেবল লেগেছে, জানালা সেট আপ মিলিয়ে। আর এই জায়গাটা আইসোলেটেড, এই টেরেসটা সহ। সো ইটস রিয়েলি রিয়েলি গুড। এখন আমি যেটা দেখতে পাচ্ছি এখানে প্রায় 4টাই কটেজ, 1 2 3 4টাই কটেজ আছে এখন, রাইট। সো 4টা কটেজ, এগুলো ভাড়া পড়ে 18,000 সিজন ভেদে। আমি যখন ছিলাম 18,000 টাকা ছিল আর কি, প্লাস মাইনাস ওরকমই হবে। এই যে এইখান থেকে এইখান দিয়ে বেয়ে নেমে যে নিচে 2টা ওয়াশরুম থাকে আর কি, 2টা ওয়াশরুম, 2টা শাওয়ার ঘর। সো এক অর্থে কমফোর্টেবল, খারাপ না। রাতের বেলা খুব মজার একটা এনভায়রনমেন্ট হয় যখন একা একা নামা লাগে ওয়াশরুমে যাওয়ার জন্য। সো এই হচ্ছে আমাদের সেই ট্রেকিংয়ের দিকে আমরা যেদিকে আগাচ্ছি। আমার কাছে বান্দরবন কখনো পুরনো হয় না। এই সাইরোতে নিয়ে আমার 5-6 বার থাকা হয়েছে, স্টিল আমার ভালো লাগে। কি করব।
বেশ খাড়াই, খুব খাড়া না, কিন্তু আমরা যারা ধরেন খুব বেশি ট্রেকিংয়ে অভ্যস্ত না তাদের জন্য মোটামুটি একটা সাব অ্যাডভেঞ্চারাস ট্রেক। আপনারা পাবেন এটা সাউন্ড মাটি সমস্যা নেই। ঠিক আছে, পাতাগুলো ঠিকঠাক, অসুবিধা নেই। কেমন লাগে? একটু ভয় ভয় লাগতেছিল তখন, আমার আবার একটু মানে এইসব খারাপ জায়গায় পাওয়াতে একটু ভয় লাগে। এখন কেমন লাগতেছে? প্রায় টু উঠে এখন ঠিক আছে, এখন আর ভয় লাগতেছে না। যাও চলেই তো আসছি। যাও যাও যাও। আমরা ওই নিচ পর্যন্ত যাইনি, ওখানে শুট করছি, শুট করে গেছি। একটা সেলফি নেই। ব্যাম্বু ব্যাম্বু তুমি আমি কিছু অসুবিধা নেই, তুমি হয়ে যাও। ক্যামেরা ধরবা? ট্র্যাকটা কিন্তু বেশিক্ষণ সময় লাগে নাই, মাত্র হচ্ছে 20 মিনিটের মতো। হ্যাঁ, 15-20 মিনিটের মতো, ডিপেন্ড করে আপনার হাঁটার স্পিড। তো আমরা মোটামুটি 15-20 মিনিটের মধ্যেই চলে আসছি। এইটা হচ্ছে সাইডু 0 পয়েন্ট বলে এই জায়গাটাতে। একটা গোল চত্বর, আপনি বসে রেস্ট নিতে পারবেন আফটার দিস স্মল ট্র্যাক অ্যাকচুয়ালি। আপনারা কিন্তু চাইলে সুইমিং পুলের দিকটা থেকেও হেঁটে এদিক থেকে চলে আসতে পারেন। তারপরে হচ্ছে যেই পথে আমরা উঠেছি ওই পথ দিয়ে আপনারা নেমে যেতে পারেন। বাট নামাটা আমার কাছে একটু মোর ডিফিকাল্ট মনে হয়েছে আর কি, কারণ ছোট ছোট সিঁড়ি এবং প্রচুর বাঁশপাতা পড়ে থাকে, কাইন্ড অফ স্লিপারি আর কি। সো উঠে শাওয়ার করে নিচে চলে যাওয়াটা অনেক বেটার লাগে আমার কাছে মনে হয়েছে। এখন ডিপেন্ডস, রাইট? এইখানটাতে একটু রেস্ট নিয়ে আমরা আরেকটু উপর দিকে যাচ্ছি। এখানে বোধহয় একটা ভিউ পয়েন্ট টাইপের কিছু একটা আছে, দেখি কেমন। এইটাই সেই সাইডু পয়েন্ট। এখানে ওই যে কথিত গল্প আছে, সাইডু নামের এক উপজাতি মেয়ে ছিল, তার নিজস্ব গোত্রের বাইরে আরেকজন ছেলের সাথে প্রেম ছিল। তো ফ্যামিলি মেনে নেয় নাই, ছেলেটাকে নিজস্ব গোত্রের মধ্যে বিয়ে দিছে। আর সে তখন পরে সাইডু হারাই গেছে মনের দুঃখে। তো অনেকে বলে যে এই সাইডু আর সাইডুকের প্রেমিক, ওরা একজন জড়াজড়ি করে উপরের দিকে উঠে গেছে। কি মনে হয়, সত্যি গল্প? না, এগুলো মিথ। আর জরা বটগাছ, এটা কিন্তু আনতে ভিউটা কিন্তু শেষ করে এখন আমরা যাবো সুইমিং পুলের দিকে। আমাদের রুম থেকে খুবই কাছে। এই যে দেখুন, এইটা হচ্ছে আমাদের রুম, এই যে পেছনে। আর এটা দিয়ে বেয়ে উঠে গেলে আমরা সুইমিং পুলে পৌঁছে যাব। Second hand, I felt a bit forgotten. Now your plan, but now the days of silence. এইটা হচ্ছে এখানকার সুইমিং পুল, ইনফিনিটি ভিউ সহ। চলুন আমরা একটু উপর থেকে, পানির নিচ থেকে সবভাবে দেখি সুইমিং পুলটা কেমন। Carry on. Plants don't grow without water, and they cave when it's cold. We could go till we're older. Put your head on my shoulder, and let's enjoy the ride. When we started, our wishes aligned. We were like yin and yang combined. Now the tables have turned. Can we live and unlearn? You tell me. Plants don't grow without water, and they cave when it's cold. We could go till we're older. Put your head on my shoulder, and let's সুইমিং পুল থেকে উঠে একটু শাওয়ার টাওয়ার করে এখন আমার বউটা সুন্দর করে সেজে গুজে
এখন আমরা যাচ্ছি একটু চিম্বুকের পথে, যেহেতু সাইরু থেকে মাত্র 3-4 কিলো দূরে চিম্বুক, তো একটু ঘুরে আসি। চিম্বুক যদিও সবাই আমরা গেছি, তো একটু ঘুরে আসবো চিম্বুক। সো চলুন দেখি চিম্বুকের পড়ন্ত সূর্যের সময় কেমন লাগে। বাই দ্য ওয়ে, বান্দরবনের কিন্তু প্রচুর ভিডিও ইউটিউবে আছে। সো বান্দরবন আপনাদের সবারই খুব পরিচিত। আমাদের এইবার জাস্ট ট্রাভেল অভিজ্ঞতাটা শেয়ার করা, এবং যেটা হয়েছে যে 3টা রিসর্ট, আমরা নীলগিরি ছিলাম, এখন সাইরু, এখান থেকে গিয়ে আমরা চিটাগাং বোট হাউসে থাকবো, এই 3টা আপনাদের সাথে শেয়ার করা। সো এই ছোট্ট ভিডিওটা আমাদের সাথে দেখার জন্য অনেক ধন্যবাদ। চলো চলে এসেছি আমরা চিম্বুক। সাইরু থেকে চিম্বুক মাত্র 10 মিনিটের মতো লাগলো আমাদের আসতে, 4 কিলোমিটারের পথ। দেখি এখন টিকিট বিক্রি করে কিনা, কারণ প্রায় এখন 5:40 বাজে। নিচে সাইরুতে শুনে আসলাম যে এটা 6টায় ক্লোজ হয়ে যায়। সো দেখি এখন টিকিট আমাদের কোনো সেল করে কিনা। যাক, টিকিট এখনো বিক্রি করছে, বন্ধ করে দেয় নাই। এইখান থেকে টিকিট নেওয়া লাগে 20 টাকা পার হেড। এত আরাম লাগতেছে, এত সুন্দর বাতাস। চলে এসেছি এই সেই ভিউ পয়েন্ট। ইউজুয়ালি কিন্তু এখানে প্রচুর মানুষ থাকে, কিন্তু এখন আসলে রোজা টোজা সব কিছু মিলে একদমই খালি। এই হচ্ছে ছোট্ট করে চিম্বুক। শীতকালে ওয়েদার খুব ভালো, বাট কুয়াশা কুয়াশা ভাব। বর্ষাকালে খুবই সুন্দর পাহাড়ের ভিউ। আর এখানে এন্ট্রি ফি জানি কত ছিল? এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা। 20 টাকা, বাট কোনো চেকিং নাই। সো না, চেকিং পাইনি, হয়তো অন্য সময় করতে পারে। না, চেকিং আসলে করে না। সো 20 টাকা পার পার্সন। বাট এখান থেকে আসলে বর্ষাকালে পাহাড়ে যে সুন্দর একটা ভিউ পাওয়া যায়, ইউ শুড কাম। সো যেটা হয় যে বান্দরবন আসার পরে একদিনে অনেকগুলো জায়গা কভার করে, যেমন চিম্বুক, নীলাচল, নীলগিরি, আর জানি কি এরকম শৈলপ্রপাত, এই সব কিছু। সো এর মধ্যে চিম্বুক একটা জায়গা, ইউ ক্যান জাস্ট কাম অ্যান্ড সি। চিম্বুকে ঢোকার ঠিক মুখে একটা বাজার আছে, এটাকে চিম্বুক বাজার বলে। সিজনে আসলে এখানে প্রচুর মানুষজন, অনেক কিছু বিক্রি হয়। এখন তেমন কিছু নেই। গুড মর্নিং সবাইকে। সেকেন্ড সকাল সাইরু থেকে। গতকালকে ডিনারটা আমরা করেছিলাম চাইনিজ, অ্যাকচুয়ালি ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন, বিফ চিলি অনিয়ন, এই আর কি। শ্যুট করতে পারিনি বিকজ অফ হঠাৎ করে মানে আমার ফোন নিয়ে শুধু গেছিলাম এবং ফোনটার চার্জ চলে গেছিলো। সো এনিওয়ে, জাস্ট ভেরি ভেরি নর্মাল ফুড, যেমন আমরা একটা ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন খাই। টোটাল বিল এসেছিল অ্যারাউন্ড 2600 টাকা। আজকে আমরা এইখান থেকে চলে যাব হচ্ছে বোট ক্লাবে, চিটাগাং বোট ক্লাব। সেটা আমাদের জন্য একটা একদমই নতুন জায়গা। তো আশা করি একটা মজার এক্সপিরিয়েন্স শ্যুট করতে পারবো। এখন চলুন আমরা দেখে আসি আমাদের ভাইরা যে রুমটাতে আছে, সাঙ্গু রিভার ভিউ টেরেস, সাঙ্গু ভিউ টেরেস টু বি মোর স্পেসিফিক। চলো ওই রুমটা আমরা একটু দেখে আসি। এইখান দিয়ে রিসেপশনে ওঠার রাস্তাটা, উঠার পথে হাতের বাঁ দিকে একটু উঠে গেলে ওই দিকটাতে হচ্ছে ওদের রুমটা। চলুন। এই বাগিগুলোতে করে যদি একটু আমাদেরকে উঠতে যেতে দিত খুব ভালো হতো, কিন্তু ওরা লাগেজ ছাড়া কিছুই অ্যালাউ করে না। আর হ্যাঁ, কোনো অসুস্থ, একটু হাঁটতে অসুবিধা মানুষজন যদি হয়, দে অ্যালাউ অ্যাকচুয়ালি।
এই রুমের সাথে আবার খুব সুন্দর একটা টেরেস আছে, যে টেরেস থেকে সাঙ্গু রিভারের একটা ভালো ভিউ পাওয়া যায়। আর রাতের বেলা এই টেরেস থেকে বসে সেই সুন্দর রাতের আকাশ দেখা যায়। আমরা ইনফ্যাক্ট গত 2 দিন বসে বসে অনেক তারা দেখেছি, সপ্তর্ষি মণ্ডল দেখেছি, যেটা ঢাকা শহর থেকে আসলে দেখার কোনো সুযোগই নেই। আর এইটার যে ভিলাটা, এখানে সবকটা রুমই তো হচ্ছে একই ভিউ। তো দেখেন এখানে প্রায় নিচতলাতে 4টার মতো রুম আছে এবং উপরের তালাতেও আসলে আরো রুমের কাজ চলছে। তো যখন কমপ্লিট হয়ে যাবে এখানে আরো আসলে গেস্টদেরকে অ্যাকোমোডেট করা যাবে। এই দেখুন, আর 2 দিনে এই রুমে থাকার জন্য পড়েছে 24,000-এর মতো। চলুন রুমটা একটু দেখাই। রুমটা একটু আগোছাড়ো আছে, কারণ মাত্র এসে আমরা লাগেজ নিয়ে আসলে বাচ্চা মানুষ। আসুন তারপরে রুমটা দেখাই আমরা। আমরা রওনা দিয়েছি চিটাগাংয়ের পথে। চিটাগাংয়ে আমাদের গন্তব্য বোট ক্লাব, সেখানে আমরা থাকবো একদিন। তো আপনাদের সাথে একটা ইনফরমেশন শেয়ার করতে আমরা ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে আমরা যে রুমগুলোতে ছিলাম সেই রুমগুলো, বিশেষ করে আমার ভাইয়ের যে রুমটা ছিল সাঙ্গু রিভার টেরেস ভিউটা, সেটার অ্যাকচুয়াল ভাড়া হচ্ছে আসলে 17,000 করে পার নাইট। আর আমরা যে রুমটাতে ছিলাম প্রিমিয়াম রুমটা, সেটার অ্যাকচুয়াল ভাড়া আসলে পার নাইট পড়ছে 20,000। অফ সিজনের জন্য আমরা কিছু ডিসকাউন্ট পেয়েছি, যেটা আমরা একটু আগে আপনাদের সাথে শেয়ার করেছি, বাট অ্যাকচুয়াল ভাড়া এটাই। I've been searching in the dark, trusting every clue I found, but the truth has not been told, 'cause every corner of these woods is hollow. I can't see in the dark. কেমন রুমটা? রুমটা খুবই সুন্দর। এইটা আসলে আমাদের জন্য একটা ইউনিক এক্সপিরিয়েন্স হয়েছে, কারণ সামহাও আমার এক ভাই আছে চিটাগাং বোট ক্লাবের মেম্বার, তার মেম্বারশিপের থ্রুতে আমরা এই বুকিংটা পেয়েছি। উই আর লাকি। বাইরের ভিউটা অসাম সুন্দর, একদম কর্ণফুলী নদীর তীরে, এখানে জাহাজ আছে, নিচে সুইমিং পুল আছে। সো মাত্রই আসলাম, আসলে এখন আপনাদেরকে কিছুই দেখাতে পারিনি। মাত্র এসে ঢুকলাম বান্দরবন থেকে, এখানে প্রায় 2 ঘন্টা 12 মিনিটের মতো লেগেছে, কারণ একটু জ্যাম ছিল। আমরা আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাবো। বাই দ্য ওয়ে, এই রুমগুলো আমাদের আফটার মেম্বার ডিসকাউন্ট আমাদের পড়ছে অ্যারাউন্ড 7,300 করে আর কি। Sometimes light is breaking through, but my blinded eyes can't reveal an illusion. I can't trust it being real, so I keep on wondering until I feel you, feel that you're alive. Where are you? চলেন আমরা বাইরের ভিউটা দেখে আসি। Rivers told me lies. Where are you? Where are you?
দারুণ কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে, ভিউ, রুম, এভরিথিং। আমরা ড্রাইভ করে এসে একটু টায়ার্ডই ছিলাম, একটু শাওয়ার টাওয়ার করে ঘুমিয়ে গেছি। এখন জাস্ট চিটাগাং বোট ক্লাবের উল্টা দিকেই বারকোড ফুড জাংশন নামে একটা জায়গা আছে, বারকোড ফুড জাংশন। এখানে নাকি অনেক রকমের সি ফুড এবং অনেক টাইপের পিজা অ্যান্ড এভরিথিং, লট অফ থিংস পাওয়া যায়। তো আজকে একটু কন্টিনেন্টালি ট্রাই করব, দেখি খেয়ে দেখি। বারকোড তো খুবই নাম করা একটা চেইন, লোকাল চেইন, সো আই হোপ দিস উইল বি গুড। ওইটা হচ্ছে আমাদের চট্টগ্রাম বোট ক্লাব, আর এইখানে হচ্ছে বারকোড ফুড জাংশন। Out behind the car, tonight we're gonna do something different. I will make the things that I know how to make. You will make something more delicious. A sweet potato pie, a flimsy paper plate. Baby, I don't think it gets much better. There isn't much to keep. We lay down and fall asleep till the morning. শিক কাবাব, এটা আমার খাওয়া, চলে আসছে, অনেক ক্ষুধার্ত। খাইছি, এটা আমার খাওয়া, এটা পুলবের খাওয়া, এটা মিষ্টি খাওয়া, আর এটা মুনার খাওয়া। না না, আমার খাওয়া নিয়ে আর এইটা বাবাইয়ের খাওয়া, বাবাইয়ের পিজা। I know it's getting late. খাওয়া দাওয়া শেষে একটু হাঁটাহাঁটি করছি আমরা এখন। আপনাদেরকে দিনের বেলা দেখাবো, বাট রাতের বেলাও একটু দেখাই আপনাদেরকে। ওটা হচ্ছে আমাদের এই যে চারতলার যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওখানে মেনলি আমাদের রুমগুলো, মেম্বারদের থাকার জায়গা হচ্ছে সেটাই। আর এটা রেস্টুরেন্ট, আর এখানে একটা ভালো খুব বড় ওপেন কম্পাউন্ড আছে, যার ভিতরে বাচ্চাদের জন্য খেলার কিছু কিছু মানে ব্যবস্থা আছে। অনেক বিশাল বিস্তৃত জায়গা, একটা শিপও দেখা যাচ্ছে ওই যে দেখেন। বাই দ্য ওয়ে, এই পাশের এই এরিয়াটা কিন্তু ওপেন ফর অল। আপনি টিকিট কেটে এখানে চলে আসতে পারবেন। টিকিটের প্রাইস সম্ভবত 150 টাকা, আমি ডাবল চেক করে জানাচ্ছি। বাট এইখানে বাচ্চাদেরকে নিয়ে ঘুরে বেড়ানোর জন্য বিকালবেলাটা কিন্তু বেশ সুন্দর, একদম কর্ণফুলী নদীর তীরে, এবং দে উইল গেট এ লট অফ ফান। চলুন আমরা একটু আগে এগিয়ে দেখি। বাচ্চাদের এই রাইডগুলো অনেক মজার। আমার বউয়ের শৈশব জেগে উঠেছে। গুড মর্নিং সবাইকে, আজকে আমাদের লাস্ট দিন চট্টগ্রামে। গুড মর্নিং সবাইকে, আবার চিটাগাং থেকে বোট ক্লাবে। আজকের সকালটা খুবই সুন্দর। আমরা এখানে দেখলেন যে অনেক রকমের যাত্রীবাহী বোট, তারপরে কি বলবো, কার্গো সার্ভিস, ছোট ছোট লোকাল বোটস, এগুলো দেখতে দেখতে ঘুমটা ভাঙলো। আজকে আসলে আমাদের ঢাকার দিকে ব্যাক করার পালা। আশা করি কালকে বা পরশু ঈদ হবে, সো উইল হ্যাভ এ ড্রাইভ ফ্রম হিয়ার টু ঢাকা। আর নামার আগে আপনাদেরকে বোট ক্লাবটা একটু ঘুরে দেখাচ্ছি। বাই দ্য ওয়ে, এখানে কিন্তু ড্রোন ওড়ানো নিষেধ, কারণটা হচ্ছে এয়ারপোর্টের যেই ল্যান্ডিংয়ের যেই কোর্সটা আছে, এটা একদমই কাছে দিয়ে, ইট লুকস লাইক 1000 ফিট। সো এইখানে ড্রোন কোনোভাবে উঠাতে পারবো না, বাট যতটুকু এর মধ্যে ঘুরে দেখাচ্ছি। আমার পেছনে হচ্ছে এটা রিসেপশন এরিয়া, আর এইখানটাতে একটা ওয়েটিং এরিয়া আছে। তাছাড়া চার্জ করার জন্য কিন্তু এখানে খুব সুন্দর একটা স্টেশনও দেওয়া। সো আমাদের চেক আউটের সময় হয়ে গেছে। একটা ইনফরমেশন যে এটা আসলে শুধু মেম্বার না, এটা আপনারা জেনারেল ভাবেও বুকিং করতে পারবেন। যেটা বোট ক্লাব সার্চ করে ভাড়া পড়বে। এদের 2 ক্যাটাগরির রুম আছে, সুইট এবং হচ্ছে ডিলাক্স। ডিলাক্সের ভাড়া 8010 টাকা, আর সুইটের ভাড়া 12300 টাকা। এর মধ্যে 10% ডিসকাউন্ট অরিজিনালি পাবেন, আর মেম্বার থ্রুতে আসলে ইট ইজ 20 to 25% ডিসকাউন্ট। সো ইটস এ নাইস প্লেস। চলেন একটু ঘুরে দেখাই। আপনি যেটা আসলে এখানে থাকাটা
আমার কাছে মনে হয় খুব ভালো একটা কর্ণফুলীর ভিউ শো। এখানে একটা জেটি আছে খুব সুন্দর, আমাদের রুম থেকে যেই জাহাজটা দেখা যাচ্ছিল এটা আসলে এই জেটিতেই রঙ্গন করা। এই পেছনেরটা হচ্ছে ওনাদের মূল ক্লাব হাউসটা, যেটা একদম স্ট্রিক্টলি ফর মেম্বার্স, শুধু রেস্টুরেন্টটা যে কেউ ব্যবহার করতে পারে। এই সামনের বিল্ডিংটা হচ্ছে এদের মেইন থাকার যে বিল্ডিং সেইটা, আর পেছনে একটা কনভেনশন হল আছে। এইখানে হচ্ছে রেস্টুরেন্টটা আছে, রিভার চিটাং ক্লাব রেস্টুরেন্ট ওরা যেটা বলে। আর ওই পাশে তাছাড়া আরেকটা আছে রিভার ভিউ রেস্টুরেন্ট, এবং পুরো ওপেন জায়গাটা একদম কর্ণফুলী নদীর পাশে। সো এখন শেষ পর্যন্ত বাই দ্য ওয়ে এখানে কিন্তু ক্যামেরা খুব রেস্ট্রিক্টেড। আমরা যেহেতু রুম গেস্ট ছিলাম বা মেম্বার রেফারেন্সে ছিলাম, আমাদেরকে ওরা অ্যালাউ করেছে। বাট এখন হচ্ছে দীর্ঘ 4-5 দিনের জার্নি শেষ করে ঢাকার পথে আমরা আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি। আই রেকমেন্ড যে একবার অন্তত চিটাং বোট ক্লাবে একবার আপনারা থেকে দেখতে পারেন। সো দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো একটা ভিডিও থেকে, অন্য কোনো লোকেশন থেকে। সো দেখা হবে পরে নতুন কোনো, তার আগে বাই বাই, আর সবাইকে ঈদের শুভেচ্ছা।